গাইস, আজ আমি এই ভূতের ঘরের ভিতরে ভয়ঙ্কর লেভেলের একটা ট্রিক্স খাটিয়ে এনিমিকে সানডে মানডে ক্লোজ করার প্ল্যান করতেছি। কি করছ তুই? এই ভূতের ঘরের ভিতরে আমি কয়টা বোতল ঢোকাইতেছিলাম, তখনই দেখতে পাই এখানে একটা গেরিনার দান বাক্স পড়ে আছে। এটা নিয়ে আমার মাথায় একটা বুদ্ধি চলে আসে। এখানে আমি এই দান বাক্সটা লাগিয়ে মসজিদের জন্য টাকা নেব না। এই দান বাক্সটা এখানে রেখে এটার পিছনে আমি লুকিয়ে থাকবো, তখন এনিমি উপর আসলে ওকে সানডে মানডে ক্লোজ করে দেবো। 1 বছর ধরে এখানে আমি এনিমির জন্য অপেক্ষা করতেছিলাম, তখনই দেখতে পাই একটা ছেলে একটু মাথাটা বের করছে। ছেলেটা উপরে উঠতে ওকে চাপ দেওয়ার 2টা বিচি মাপ দিয়ে দিই। এন্ড একটু পরে ছেলেটার বন্ধুকে গিয়ে বলে, বন্ধু এই ঘরের ভিতরে একটা ছেলে আমার গায়ে হাত তুলছে, তুই গিয়ে ওকে কিছু কর। কিন্তু ছেলেটা আমাকে কিছু কি করবে, আমি ছেলেটাকে একেবারে করে দিই, মানে ডাউনলোড করে লোড বক্স। আমাদের এই মারামারির ভিতরে আরেকটা পোলা এখানে চলে আসে এখানে কি হয়েছে দেখার জন্য। কিন্তু ছেলেটা তো জানে না এখানে যে আমি ওর জন্য তাবারুক রেডি করে রাখছি। তবে এনিমিটার গায়ে হাত তুলতে এখানেও বেড়া দিয়ে বেড়ার ভিতরে বসে থাকে, কিন্তু আমি আবার একটা গোড়ার ডিম ছুড়ে মারি এই বেড়াকে ভেঙে দেওয়ার জন্য। এন্ড এইভাবে ছেলেটার উপর অত্যাচার করতে করতে আমার ফরজ কাম আদায় করে নিই। একটু পর এখানে আরো একটা ছেলে কি হইতেছে দেখার জন্য উপরে চলে আসে, কিন্তু ওকে আমি হঠাৎ করে ডাউন করে দিই। তবে ছেলেটা ভয় পেয়ে ওর বন্ধুদেরকে বলতে থাকে, বন্ধু উপরে দেশ না ভূত আছে। গাইস, ফ্যাক্টরি ছাদের উপরে ল্যান্ড করতে একটু এদিকে তাকিয়ে দিকে আমার সাথে 2-3 কেজি এনিমি নামতেছে, কিন্তু আমি ফ্যাক্টরি ছাদের উপরে ল্যান্ড না করে এই রিলিং এর উপরে গিয়ে ল্যান্ড করে ফেলি। কেন? কারণ গেরিনা আমাদেরকে এত বড় উপকার করেছে, যার কারণে ফ্যাক্টরির ছাদের উপর থেকে রিডিং ক্যারেক্টার ব্যবহার করা যায় না। তাই জন্য আমাদেরকে নিউটনের বুদ্ধি লেগে এই রিলিং এর উপর থেকে ব্যবহার করতে হয়। আহারে, তাই জন্য আমি রিডিং করে নিচে গিয়ে কিছু বাজার খরচা করে এই পাহাড়ের উপর থেকে রিডিং করে উপরে চলে যাই। উপরে আসতে একটা ছেলে আমার মাথায় ঘুষি দিয়ে পুরো 90 গ্রাম হেলতে নিয়ে আসে। তবে আমি আবার কয়েক ফুট দূরে গিয়ে আমার হাতে থেকে গানটা দিয়ে গুতা দিয়ে ছেলেটাকে উপর থেকে ফেলে দিই। এখানে বসে থেকে ফায়ার করে এনিমিকে ডাকতেছি, কোন এনিমি ঘরে থাকলে বের হয়ে আসতো। তখনই দিকে একটা ছেলে সুজে দৌড় দিয়ে আইতেছিল এন্ড আমার পকেট থেকে একটা বুলেট পালাইতে গোর হয়ে গেছে। ওর ভাই আবার ওকে বাঁচানোর জন্য এখানে গ্লুয়াল মারে, কিন্তু গ্লুয়াল পিছনে পড়ে যায়। ছেলেটা আবার এখানে লোড করতে আসে, আমি আবার ওকে কয়েক গ্রাম করে ড্যামেজ দিয়ে এখানে গোড়া বানিয়ে দিই। এডিটিং করে আমি আবার নিচে যাই, নিচে গিয়ে সুন্দর করে লোড বক্সে একটা ভালো করে আগরবাতি জ্বালিয়ে আমি এখান থেকে লোড করে আবার এডিটিং করে উপরে চলে যাই। এন্ড উপরে উঠে দিকে একটা ছেলে এখানে জন্মস্থানের পোলাপান গুলোকে জন্ম দেওয়ার প্রসেস চালু করে দিছে। আমি আবার এখান থেকে গোড়ার ডিম ছড়ে মেরে দিই। 3টা গোড়ার ডিম 50 গ্রাম করে 150 গ্রামের ড্যামেজ খেয়ে তাও ছেলেটা ডাউন হয় না। এন্ড তখনই দেখি 2টা ছেলে একসাথে দৌড়ে এদিকে আইতেছিল, আমার হাতে থেকে লাঠি দিয়ে বাড়ি দিয়ে একটা ছেলের মাথা ফাটিয়ে দেই। এটাকে লোড বক্স তৈরি করার চেষ্টা করতে এদিকে আবার আরেকটা নিশক্তি প্লেয়ার ল্যান্ড করতেছিল, ওকে আবার আমি সুন্দরভাবে ল্যান্ড করাই দিছি। যে ছেলেটা জন্মস্থানে বসে পোলাপান গুলোকে জন্ম দিয়েছে এটাকে একটা লাঠি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিছে ওর পোলাপান গুলো খেলা পারে কিনা দেখার জন্য। এই এনিমিটার বাইয়ের লোড বক্স থেকে সাইলেন্সার চুরি করে পালাই দিতেছিল, আমি আবার লাঠি দিয়ে বাড়ি দিয়ে ওর লোড বক্স রেখে ওকে এখান থেকে পাঠিয়ে দিছি। এটাকে লোড বক্স তৈরি করে এখানে বসে আমি দামি আকিসবির খাইতেছিলাম, তখনই দেখি ওই ছেলেটা জন্ম নিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য এখানে চলে এসেছি। কিন্তু আমি আবার আত্মা ব্যাংকের বন্ধুদের কাছে পাঠিয়ে দিছি ওকে আরেকবার জন্ম দেওয়ার জন্য। পিকের ঘরে আমার সবগুলো পোলাপাইন নিয়ে ফাইট করতেছিলাম, তখনই একটা ডাবল ভেক্টর প্লেয়ার এখানে ঢুকে পড়ে। এটাকে দেখে প্রথমে ভাবতে থাকি এরকম ডাবল ভেক্টর প্লেয়ার দেখলে বিচি 2টা ফাটাই দিতে মন চায়, কিন্তু পরে দিয়ে 2টা ডাবল ভেক্টর আমার কাঁধে নিয়ে নেই। এই 2টা ভেক্টর আমার হাতে নেওয়ার কারণ হচ্ছে এই 2টা দিয়ে আমি পুরোটা ম্যাচ এনিমিকে অত্যাচার করে খেলবো এবং এনিমিকে বুঝিয়ে দেবো বইয়ের আরেক নাম ডাবল ভেক্টর। কি করছ তুই? ভেক্টর নিয়ে ঘরে ঢুকতে এখানে একটা ছেলে ঘোরাফেরা করে, ওকে ভেক্টরের বাতাস দিতে ছেলেটা কনফিউজ হয়ে যায় কি করবে, কিন্তু লোড বক্স হয়ে গেছে। আগু কালার এনিমিটা আমার টিমমেটের গায়ে হাত তোলে, আমি আবার ডাবল ভেক্টর দিয়ে ওকে ম্যাচ থেকে বাদ করে দিই। নতুন আরন ফাইন 5250 ব্যাগটা দিয়ে এদিকে এসে কেলিকে বলি আসো আমার সাথে ফুচকা খেতে যাবে, কিন্তু অত ফুচকা খাবে না, আমার ডাবল ভেক্টর চাপা নাকি খাবে। আমি তো ম্যাচের ভিতরে নিউটনের বুদ্ধি এবং বান্দরগিরি অনেক বেশি করে থাকি, এগুলা দেখে আমার টিমমেট গুলো খারাপ হয়ে গেছে আমার সাথে। আমার সবগুলো টিমমেট নিয়ে পুরো ম্যাপে রাজত্ব করে এখানে নেমে 2টাকে আমরা ফায়ার করা শুরু করে দিই। একটাকে আমি ডাউন করি, আরেকটা আমার টিমমেট নিয়ে এখানে আমরা সবাই মিলে ভাগাভাগি করে কিল গুলো নিয়ে নিছি। একটু পরে দিকে ছাদের উপর একটা ছেলে একা একা কি যেন করতেছিল, আমি আবার ওকে ডাবল ভেক্টর দিয়ে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে পুরো বংশকে শেষ করে দিই। বাংলা গান গাইতে গিয়ে উপরের দিকে যাইতেছিলাম, তখনই দিকে এই ছেলেটা কেলির বাড়ির দিকে তাকিয়ে আছে। আমি আবার বলে দিছি আরে খালুর ঘরে খালু কেলিকে আমি পছন্দ করি। ডাবল ভেক্টর দিয়ে ফাইট করতে করতে আমি একেবারে বিরক্ত হয়ে গেছি, তাই জন্য লোড বক্সে আসি লোড করার জন্য। তখন এদিকে আমার ডিম ছড়ে মারার গান পেয়ে গেছি। ডিম ছড়ে মারার গানটা নিয়ে উপরে যাইতে দেখি এখানে 2টা ছেলে ফাইট লেগেছে, একজন আরেকজনকে লোড বক্স তৈরি করে দেয়, কিন্তু এদিক থেকে আমার গানটা দিয়ে সই করে বিচিতে একটা ডিম ছড়ে মেরে দিয়ে ব্লাস্ট হয়ে পুরো বংশ শেষ হয়ে যায়। একটু এদিকে সেদিকে আমার নাকে মোতর কেন্দ্র কোথা থেকে আইতেছে, তখন এদিকে ছেলেটা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতেছে, তাই জন্য 2টা ডিম ছড়ে মারে যার কারণে মোতা বন্ধ হয়ে যায়। এটাকে লোড বক্স তৈরি করে এলশিপ ঘর থেকে একটা ডিম এনিমির বিচি বরাবর একেবারে সই করে মারতে চাইছিলাম, কিন্তু আমার ডিম আমার উপর পরে আমি শেষ। তো গাইস, তোমরা তো সবাই জানো আমি যে মাগনারি বেব দিতে কত পরিমাণে এক্সপার্ট। জানি না। পিকের ছাদের উপরে এসেছিলাম কতগুলা কিল করার জন্য, কিন্তু এখানে এসে দিকে আমার সবগুলা টিমমেট কবে মরে লোড বক্স হয়ে গেছে, কিন্তু এখন আমার কাজ হচ্ছে ওদেরকে জন্ম দেওয়া। তাই জন্য আমি নিচে যাইতেছি আমার এডিটিং ক্যারেক্টার ছেড়ে। এন্ড এডিটিং করে ফটাফট আমি এখান থেকে মাগনারি বেবটা কিনে আবার এডিটিং করে উপরে চলে যাবো। লও এডিটিং ক্যারেক্টার কিনে নিছি, সরি মাগনারি বেব কিনে নিছি। এখন এখানে এডিটিং করে উঠে গেছে, এখন আমি এখানে বসে বসে পোস্ট করবো, পোস্ট করে এনিমিকেও মারবো। এদিকে একটা এনিমেসের দিয়ে বাড়ি মাথা ফাটাই দিছি একটা বাড়ি দিয়ে। যদি তোমার টিমমেটকে খুশি করতে চাও তাহলে এইভাবে মাগনারি বেব কিনো, মাগনারি বেব কিনলে ওরা খুশি হয়ে যাবে আর তোমাকে প্রতিদিন ওরা দেবে।
মানে ডায়মন্ড টপ আপ করে দিবে। এই ছেলেটা মনে হয় আমাকে লুপ দিয়ে নিচে যাওয়ার জন্য লুপ দেখাইতেছে, ওকে গিয়ে নিচে গিয়ে লোড বক্স তৈরি করার জন্য, কিন্তু আমাকে মনে হয় লোড বক্স করবে, তাই জন্য এই টিক্সটা কাটাইতেছে। যাই হোক আমার কাছে স্কেলার আছে, স্কেলার ছেড়ে দিই এন্ড একটা বাড়ি দিলে ওকে লোড বক্স তৈরি করে। না না না, আমি জীবন নিয়ে এখানে শেষ হয়ে যাবো, আমার টিমমেট গুলোকে আমি রিভিভ দিতে হবে, তাই জন্য উপরে চলে যাই। এনিমিটাও সুযোগ করছে আমাকে লোড বক্স তৈরি করার জন্য, কিন্তু বেশি সুযোগ তো আমি আছি। এখন এখানে একটা বাজার করতে যাইতেছে, মানে ছেলেটা বাজার করতে যাইতেছে, একটা বাড়ি দিয়ে দিছি, আরেকটা বাড়ি সোনিয়াপু এন্ড আরেকটা বাড়ি দিলে বেহস করে দিছি। ফটাফট কোনো দেরি না করে ছেলেটাকে বেহস থেকে লোড বক্স তৈরি করা, লোড বক্স আগরবাতি জ্বালিয়ে দিয়ে, না হলো কে কখন এসে চুরি করে নিয়ে যায় বলো জানা। আর এদিকে আমার টিমমেট গুলো রিভাইভ হয়ে গেছে, আমার আর কোনো টেনশনই নেই। যেহেতু এখানে বসে একটা ভালো কাজ করতে পারছি, তাই জন্য আমার কিলের সংখ্যা বাড়িয়ে আমাকে আরো ভালো কাজ করতে হবে। যে এনিমিটাকে লোড বক্স তৈরি করছে, ওর লোড বক্সে মনে হয় সাইলেন্সার আছে, তাই জন্য ওর ভাই আবার ওর লোড বক্স থেকে নিতে আইছে, কিন্তু আমি তো স্কুপ করে একটা বাড়িতে পাঠিয়ে দিছি। এখন আমারও বাড়িতে যাওয়ার সময় চলে এসেছে, নিজে লোড বক্স হয় না, এনিমিকে লোড বক্স তৈরি করে। যেহেতু এখানে দুইটা বাড়ি দিছি, আরেকটা বাড়ি দিলে নিজের পাশে নিজে শুই মারে, ভালো করে শুইটাও মারতে পারে না রে। সুপার অ্যাডব দান বাক্সটাকে লোড করে এখান থেকে আমি একটা এক্স জেনারেটর মেশিন গান পেয়ে যাই, কিন্তু এদিকে তাকিয়ে এদিকে আরো একটা 10 ফুট লম্বা ডাব্লিউ গান আছে, সাথে সাথে এটাকে হাতে নিয়ে নিই, কেন? কারণ এটাকে আমি বিটুকের থেকে অনেক ভালো চালাতে পারি। সব মিথ্যা কথা। ডাব্লিউ গানটা হাতে নিয়ে সিঁড়ি দিয়ে ছাদের উপর উঠতে একটা ছেলে আমাকে দেখে বলে, এই বিটুকে এসে বাঘ এখান থেকে ছেলেটা তার দিয়ে বেগে যেতেছিল। ছেলেটা বাঘতে ডাব্লিউ দিয়ে 150 গ্রাম মেরে আমি আবার তার দিয়ে চড়ার পিছে যাইতে দেখি ছেলেটা বেগে যেতেছিল। পিছন থেকে আমি আবার ওকে কোবরা ম্যাক্সিম বিবু ডিটেক্টর পায়ে ছবল দিয়ে দিই। এন্ড এই ঘটনার 2 দিন পর এখানে আমি আরেকটা দান বাক্স থেকে দান খুঁজতে আসি, কিন্তু এদিক থেকে আরো 2টা ছেলে আমাকে দৌড়া নিয়ে দিয়ে দেয়। আমি আবার এডিটিং করে এখান থেকে চলে যাই। এইসব দেখে আমার মাথা কাজ করতেছিল না, তাই জন্য একটা আকিসবিরি টান দিয়ে মাথা ঠান্ডা করে আমার লঞ্চ প্যাড ইউজ করে আমি লঞ্চ প্যাড ব্যবহার করতে, লঞ্চ প্যাড আমাকে লাথি দিয়ে কন্টেনারের উপরে এনে ফেলে দেয়। এখানে আসতে দিকে আরেকটা ছেলে এখানে চিপার ভিতর কি যেন করতেছিল, আমাকে দেখে সাথে সাথে গাছ রেডি হয়ে যায়। যেহেতু আমি দেখে ফেলছি ছেলেটা আমাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু আমি কোবরা ম্যাক্সিম বিবুটি দিয়ে ছবল দিয়ে চলে যাই। তোমাদের কি মনে আছে আমি একটা সময় ছোট লোক ছিলাম, ওই যে ওই দান বাক্স থেকে দান খুঁজতে গেছিলাম, একটা ছেলে আমাকে দৌড়ানি দিয়ে দেয়। আহারে, ওই ছেলেটাকে দেখি গ্লোয়ালের পিছনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, আমি এই সুযোগ নিয়ে ডাব্লিউ দিয়ে একটা ফুদিয়ে ওকে নিভিয়ে দিই। এই ঘটনার 5 বছর পর আমি একটা ঘরে রেস্ট নিতে আসি, কিন্তু একটা ছেলে আমাকে ডিস্টার্ব করা শুরু করে দেয়, তাই জন্য একটা আকিসবিরি টান দিয়ে এদিকে দাঁড়িয়ে থেকে ছেলেটা যখন এদিকে আইতেছিল কোবরা ম্যাক্সিম বিবুটি দিয়ে ওর মাথায় একটা ছবল দিয়ে দিই। ওর গায়ে হাত তোলার কারণে থানা থেকে পুলিশ চলে আসে আমাকে থানায় নেওয়ার জন্য, কিন্তু পুলিশ আসছে একটা, তাই জন্য আমার সাহস বেড়ে যায়। এইটাও কাশারেডি হইতে আমার হাতে থেকে 10 ফুট লম্বা কান্ডা দিয়ে 150 গ্রামের একটা বাড়ি দিয়ে দিই। বাড়ি দিয়ে কোবরা ম্যাক্সিম বিবুটি দিয়ে ছবল দিয়ে লোড বক্স আগরবাতি জ্বালিয়ে দিই। এইটাকে লোড বক্স তৈরি করতে ওর আরেকটা ভাই আমাকে এখানে মারার জন্য চলে আসে, কিন্তু আমি তো একটু প্রো প্লেয়ার গিরি দেখাইতে গিয়ে ছেলেটা আমাকে চাপ দিয়ে পুরো 19 গ্রাম হেলতে নিয়ে আসে। তবে আমার পকেটে একটা দামি প্রোটিন ছিল, দামি প্রোটিনটা আমি খাইতেছিলাম, তখনই দেখি ছেলেটা ওই দিক থেকে আমার গায়ে একটা বোম মারে। যেহেতু ছেলেটা আমাকে বোম মারছে, এই বোমের ভিতরে আমি লোড বক্স হবো, কিন্তু একটু লাভ দিয়ে দেখি ওই লোড বক্স হয়ে ওর লোড বক্সে আগরবাতি চলে গেছে। গাইজ, যখন আমি গেরিনারে সরকারি লঞ্চ প্যাড ইউজ করে কোনো এরকম বড় টাওয়ারের উপর উঠতে যাই, সরকারি লঞ্চ প্যাড আমাকে লাথি মেরে টাওয়ারের কাছে পাঠিয়ে দেয়, কিন্তু টাওয়ারের কাছে উঠতে গিয়ে আমি নিচে পড়ে যাই, কারণ আমার কপালটাই খারাপ। আহারে, যেহেতু আমি সরকারি লঞ্চ প্যাড ইউজ করে উপরে উঠতে পারি না, তাই জন্য আমাকে প্রাইভেট লঞ্চ প্যাড ইউজ করে উপরে উঠতে হবে। কিন্তু এদিকে দেখি একটা ছেলে ঘোরাফেরা করতেছে, ওকে আগে লোড বক্স তৈরি করে নেই। ছেলেটাকে ডাব্লিউ তে 150 গ্রামের একটা বাড়ি দিতে এখানে একটা গ্লোয়াল মেরে নেয়, কিন্তু আমার কাছে গোড়ার ডিম ছোড়ো মারার গান আছে, 2টা গোড়ার ডিম মারতে এখানে বেহস হয়ে যায়। এন্ড ছেলেটার কাছে যাইতে দেখি ছেলেটা নিজের হৃদয়টা খুলে আমাকে দিয়ে দিছে, কত ভালো এনিমি। এখানে দাঁড়ায় থাকতে ওই দিক থেকে আরো ছেলে আমার দিকে ফায়ার করে, কিন্তু এদিকে তাকিয়ে দেখি 2 জন মিলে এখানে যুক্তি করে আমাকে মারার প্ল্যান করতেছে। এই ছেলেটা ওকে বলতেছে তুই এদিক থেকে মার, আমি এদিক থেকে মারি, কিন্তু এখান থেকে এসে আমি ওকে চাপড় দিয়ে বাড়িতে পাঠিয়ে দিই। এই ঘটনার 1 বছর পর আমার কাছে একটা প্রাইভেট লঞ্চ প্যাড ছিল, প্রাইভেট লঞ্চ প্যাড ইউজ করে টাওয়ারে যাওয়ার চেষ্টা করি। টাওয়ারের কাছে গিয়ে দেখি টাওয়ার অনেক বড় হয়ে গেছে আগের থেকে, তাই জন্য উপরে উঠতে পারিনি। কোনো কিছু না ভেবে ভূতের ঘরে ছাদের উপর উঠে যাই। ওটা এখানে দেখে একটা ছেলে দিকে আইতেছিল, ওকে 150 গ্রাম মেরে দিই, কিন্তু ছেলেটা গ্লোয়াল মেরে নেয়। আবার একটা গোড়ার ডিম ছোড়ো মারে, গোড়ার ডিমে কিছু হয় না, আবার 150 গ্রাম মারতে লোভিতে চলে যায়। এন্ড একটু পর একটা ছেলে আমাকে পিছন থেকে করে দেয়, মানে ডাউন। তারপর আমি আমার বুকে শুই মেরে দেখি ম্যাচ বুইয়া চলে আসছে আমার 9 এনিমির।